সোদপুর আবাসনে কটূক্তির প্রতিবাদে তরুণীকে মারধর শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার নিরাপত্তারক্ষীর ছেলে। উত্তর চব্বিশ পরগনার সোদপুরে অমরাবতী এলাকার একটি বহুতল আবাসনে কটূক্তির প্রতিবাদ করতে গিয়ে মারধর এবং শ্লীলতাহানির শিকার হওয়ার অভিযোগ উঠল এক তরুণীর। ঘটনায় অভিযুক্ত আবাসনের এক নিরাপত্তারক্ষীর ছেলেকে গ্রেফতার করেছে খড়দহ থানার পুলিশ। অভিযোগ, ওই আবাসনের নিরাপত্তারক্ষী দীর্ঘদিন ধরে কাজ করছিলেন না, তবুও আবাসনের একটি ঘর দখল করে রেখেছিলেন। ঘর ছাড়ার কথা বললেই তার ছেলে এসে আবাসিকদের সঙ্গে দুর্ব্যবহার এবং হুমকি দিত বলে দাবি বাসিন্দাদের। এদিন অভিযুক্ত যুবক তরুণীর মাকে কটূক্তি করে বলে অভিযোগ। বিষয়টি জানার পর তরুণীর মাকে নিয়ে প্রতিবাদ করতে গেলে তাকে চড় মারা হয় এবং শ্লীলতাহানির চেষ্টা করা হয় বলে অভিযোগ। বাধা দিতে গেলে কয়েকজন আবাসিককেও মারধর করা হয় বলে দাবি। পরে তরুণী খড়দহ থানার মারধর এবং শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত রবি থাপাকে গ্রেফতার করেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানোত্তর শুরু হয়েছে। বিজেপির পক্ষ থেকে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে পুর প্রধানের সমালোচনা করা হয়েছে। পাল্টা শাসক দলও বিজেপিকে আক্রমণ করেছে বলে তদন্ত চলছে। অ্যাকচুয়ালি আমাদের বিল্ডিং এ যে বাহাদুর যে কাজ করে তাকে অনেকদিন ধরেই বলা হচ্ছিল যে উঠে যেতে, কারণ ও কোনো কাজও করছিল না। যখনই বলা হয় তার ছেলে এসে মানে আমাদের বিল্ডিং এ সবাইকে অ্যাটাক করে, মানে যা তা কথা বলে, তুই তুকারি করে যা খুশি তাই বলে। তখন আমার মাকে অ্যাটাক করেছিল, তুই তুকারি করে যা খুশি তাই বলেছিল। আমি বাহাদুরের ছেলে, বাড়ি ছিলাম না আমি। তারপর মা আমাকে কল করে বলে যে আমার শরীর খারাপ লাগছে, তুই বাড়ি আয় একটু। এক্সাইটেড হয়ে গেলে ব্রিদিং প্রবলেম হয়, তো আমি তারপর ওকে মানে চার্জ করি যে তুই আমার মাকে কেন বলেছিস। তখন ও আমাকে চড় মারে। সবাইকে মানে সব মহিলা মেম্বার ছিল ওখানে, সব মহিলাই মলেস্ট করার চেষ্টা করে। একা মানে বেরোতেও ভয় করছে এখন। বহুদিন ধরে ওই যে গেটকিপার রয়েছে তার সাথে ফ্ল্যাট হোল্ডারদের সমস্যা রয়েছে, তাকে ওরা ওই ফ্ল্যাটে রাখতে চায় না, কিন্তু তারপরও সে জোর করে ওখানে ডিউটি করছে। কিছু প্রভাবশালী লোকজনের হাত রয়েছে তার পেছনে। নারী নিরাপত্তা যেটা বাংলার মানুষ চাইছে বারবার, সেই নিরাপত্তা দেওয়ার জন্য কোনো পরিকল্পনাই নেই। একটা ফ্ল্যাটে একটা নিরাপত্তারক্ষী কাজ করবে, তার তো সঠিক যাচাই হবে, একটা পুলিশ ভেরিফিকেশন হবে, সে কে কোথা থেকে আসলো সেগুলো কিছু যাচাই না করে একজনকে ডিউটিতে রাখা হচ্ছে। পৌরসভার আমাদের চেয়ারম্যান এই ওয়ার্ডের কাউন্সিলর, তার কাছেও গেছিল ফ্ল্যাট হোল্ডাররা, সেও কিছু সুরাহা দিতে পারেনি। সে বলছে আমার এখন কাজে ব্যস্ত আছি, ব্যস্ততা দেখাচ্ছে। ভোট আসলে ভোট চাইতে যাবে যখন, তখন জুতো পেটা করবে এদেরকে। যারা মানুষকে পরিষেবা দিতে পারে না, মানুষের সুরক্ষা নিশ্চিত করতে পারে না, তাদের মানুষের কাছে ভোট চাইতে যাওয়ারও কোনো জায়গা আছে বলে আমার মনে হয় না। লক্ষ্মীর ভান্ডার না দিয়ে, ভাতা না দিয়ে লক্ষ্মীর সুরক্ষা নিশ্চিত করুক। এই ডিটেলসটা আগামী দিনে কিভাবে পদক্ষেপ নেওয়া যায়, এবং ফ্ল্যাট বাড়িকে যেভাবে ওরা করে রেখেছে, ওই থাপা বলে বাবা আর ছেলে মিলে যেভাবে আটক করে রেখেছে ঘর টর, এবং যেভাবে ওদের সাথে বাজে ব্যবহার করছে, এটা আগামী দিনে কি পদক্ষেপ নেওয়া যায় পুলিশ প্রশাসনের সাথে কথা বলে এবং পাড়া কমিটি ক্লাব কমিটিকে ডেকে আমরা পরবর্তী পদক্ষেপ নেব। ফ্ল্যাটটা দেখাশোনা করবার জন্য কেয়ারটেকার হিসাবে সে তার পরবর্তীকালে তার ছেলেকে নিয়ে আসে। এই যে জায়গাটা কাউকে না জানিয়ে একটা ফ্ল্যাট বাড়িতে কাউকে নিয়ে এসে রাখা, তার পরবর্তীকালে সে তার পরিবারকে নিয়ে এসে সেখানে রেখে এই যে অত্যাচারটা করা, বিজেপির অভিযোগ করছে, তাকে বলুন আমার সাথে ডাইরেক্টলি বসতে, বুঝিয়ে দেবো নারী সুরক্ষাটা কি আছে পশ্চিমবঙ্গে, কি হচ্ছে। লক্ষ্মী ভান্ডার নিয়ে মা বোনেরা যেভাবে আনন্দিত, যেভাবে উল্লাস প্রকাশ করছে, আবার নারী সুরক্ষিত নয়। আজকে বিহার উড়িষ্যার দিকে তাকালে বোঝা যাবে যে নারী কিভাবে আছে ওখানে। বাংলা হচ্ছে সুরক্ষিত, এবং সেটা সর্বভারতীয় ক্ষেত্রেও প্রমাণিত হয়েছে। ব্যুরো রিপোর্ট, সঠিক বার্তা।